আব্বাজান ভাইয়েরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোনো একদিন মদিনার পথে রওনা হয়েছেন, সঙ্গে নবী সাহাবীরাও আছেন। আল্লাহ পাকের নবী মদিনার জমিনে পথ চলতেন, চলতে 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 একটা মরা ছাগল আমার নবী দেখতে পেলেন। আল্লাহ পাকের নবী সাহাবাদিগকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এই মরা ছাগলটার দিকে একটু আমি লক্ষ্য করতে বলছি। নবী সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মরা ছাগলটাকে তো আমরা দেখতে পাই। আল্লাহ পাকের নবী সাহাবাদিগকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমাদের কি মনে হয় এই মরা ছাগলটার কি তার মালিকের কাছে কোনো মূল্য ছিল না? এই মরা ছাগলটা কি তার মালিকের কাছে কোনো দাম ছিল না? নবী সাহাবীরা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মরা ছাগলটার ভিতরে যতদিন প্রাণ ছিল, যতদিন জীবন ছিল, এই মরা ছাগলটা তার মালিকের কাছে একটা মূল্যবান সম্পদ ছিল। এই মরা ছাগলটার ভিতরে যতদিন জীবন ছিল, ততদিন তার মালিকের কাছে তার দাম ছিল, সেটা মূল্যবান ছিল। এখন তার মালিকের কাছে তার কোনো পরিমাণে দাম নাই। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবারা, তুমি সঠিক কথা বলেছো, তোমরা সত্য কথা বলেছো। নবী আমার ওই মরা ছাগলটার দিকে একটা আঙুলের ইশারা করে বললেন, সাহাবারা শুনে রেখে দাও, এই মালিকের কাছে ছাগলটা যেমন নিকৃষ্ট, এখন যেমন এটা মূল্যহীন হয়ে গেছে, এই ছাগল অপেক্ষা এ তামাম পৃথিবীটা হলো আল্লাহর কাছে একটা নিকৃষ্ট। এই ছাগলের যেমন তার মালিকের কাছে কোনো দাম নাই, এমন ভাবে পৃথিবীর জমিনটা, এই জগৎটার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, দাম নাই। যদি পৃথিবীর মূল্য আল্লাহর কাছে থাকতো, যদি পৃথিবীর মূল্য আল্লাহর কাছে থাকতো একটা মশার দানা সম পরিমাণ, এই পৃথিবীর জমিনে কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো বেনামাজি, কোনো জিনাখোর, কোনো সুদখোর একটুকু পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পানি পান করতে দিত না। কেননা মূল্যবান সম্পদ কখনো কেউ শত্রুকে বিলিয়ে দেয় না। এই পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে নাই বলে হাজারো বেনামাজি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাকেও নিয়ামত দিচ্ছে। হাজারো সুদখোর আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছে, সেও আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করছে। সো বুদ্ধিমানের কাজ হলো পৃথিবীর জমিন থেকে নিজের নফসটাকে পবিত্র রেখে আল্লাহ পাকের জান্নাতটি অর্জন করা, দুনিয়াতে সফল হবা, আখিরাতেও সফল হবা, এটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, পৃথিবীতে চলতে গেলে আমাদের টুকটাক ছোট বড় ত্রুটি বিচ্যুতি গোনা হয়ে যাবে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নাই। আল্লাহ পাকের নবী বলেন, যখন তোমরা গোনা করে ফেলো, চট করে রব্বে কারিমের দরবারে দুখানি হাত তুলে মোনাজাত করো, আল্লাহ তোমাদের গোনা খাতা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 28তম আয়াতের ভিতরে বলেন, অখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছে দুর্বল করে। কি করে? আল্লাহ আমাদের কি করে সৃষ্টি করেছেন? দুর্বল করে, জয়ীফ করে, কমজোর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন আল কারীমের আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা বুঝলাম আল্লাহ পাক আমাদের দুর্বল করে বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের কমজোর করে বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের জয়ীফ করে বানিয়েছেন। তাই যেহেতু আমরা দুর্বল, দুর্বল বান্দাদের দ্বারাই পৃথিবীর জমিনে ত্রুটি বিচ্যুতি গোনা একটু হয়ে যাবাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়।
আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2899 হাদিসটি বর্ণনা করছেন নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার বর্ণনা করেন পৃথিবীর জমিনের সমস্ত মানুষ হলো গুনাহগার। নবী কি বললেন? পৃথিবীতে সমস্ত মানুষ গুনাহগার, আর ওই গুনাহগারের ভিতর থেকে ওই মানুষটাই উত্তম যে মানুষটা অন্যায় করার পরে, যে মানুষটা গুনাহ করার পরে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করে নেয়, ওই ব্যক্তিটি আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে বাবা এমন, হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছে, অন্যায় করে গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, তো ইচ্ছা করি গুনাহ করে আল্লাহর কাছে মনে মনে নিয়ত করতেস, পরে আবার ক্ষমা চাই নেওয়ান। এমন প্যাসেঞ্জার আছে না নাই বা পৃথিবীতে? ভাই আপনি যখন তওবা করবেন, যে গুনাহর জন্য তওবা করছেন আপনাকে শর্ত দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহের কাজটা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর করব না। এই শর্তটা দিয়ে তওবা করলে আল্লাহ আপনার তওবা কবুল করবে। আপনি সাচ্চা পাক্কা নিয়ত করেছেন, তারপরও একই গুনাহ আবার করে ফেলেছেন, আল্লাহ বলে বান্দা আবার শর্ত দে, তুই গুনাহ করবি না। তোর নিয়ত যদি সাচ্চা পাক্কা থাকে আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে তোকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই পৃথিবীতে কিছু শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করে না, খুব গভীর ভাবে একটু মাথায় নেন। যাদের অন্তরে অহংকারে ভরপুর। কিছু কিছু মানুষ বাবা এমন আছেন দেখবেন, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাহে রমজানের রোজা রাখে, শরিয়াত মানে, কিন্তু মানুষটার মনের ভিতরে এত অহংকার, হয়তো টাকার অহংকার, ক্যারিয়ারের অহংকার, সম্পদের অহংকার, যাই বলেন না কেন, আল্লাহ বলছে অহংকার ওয়ালা অন্তর দিয়ে আমার কাছে তওবা করলে তার তওবা আমি কবুল করি না। নাম্বার 2, কোন মানুষের হক নষ্ট করে আপনি আল্লাহর কাছে তওবা করছেন। কাবার গেলাপ ধরেও যদি আপনি তওবা করেন, কসম খোদার, যতক্ষণ না তার হকটা আপনি আদায় না করছেন আপনাকে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন না। আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, শিরিক বলতে আল্লাহ যেটা পারে পৃথিবীর কোন মানুষ ওই কাজটা পারে, এই বিশ্বাস অন্তরে জন্মানোর নামই হলো শিরিক। এই শিরিক করতে করতে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন অন্যান্য পাপের জন্য, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কোন মুসলিম ভাইকে যদি আপনি অন্যায় ভাবে, অযথাই ভাবে তাকে যদি আঘাত করেন, তার মনে কষ্ট পেয়েছে, সে যতক্ষণ না আপনাকে ক্ষমা না করছে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। হযরত উমারে ফারুক কিন্তু খুব শক্ত মেজাজের লোক ছিল না, নরম মেজাজের লোক ছিল বাপ? খুব শক্ত মেজাজের লোক। আচ্ছা, শক্ত মেজাজওয়ালা লোকের চোখে যদি পানি থাকে তাহলে কিন্তু স্বাভাবিক আশেপাশের মনে একটু চিন্তিত হয়, কি ব্যাপার, এত শক্ত লোকের চোখে পানি কেন? নিশ্চয়ই বড় কিছু একটা ঘটনা ঘটেছে। বাজান ভাইরা আমার, সোনার মানিকরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন তার ঘরের ভিতরে বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে পৌঁছালেন। আল্লাহ পাকের নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, চোখে কেন পানি? তুমি কন্দনরত অবস্থায় আমি নবী মুহাম্মদ আমার দরবারে কেন হাজিরা দিলে? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যখন আমি আপনার দরবারে আসছিলাম
প্রতিমধ্যে একজন যুবকের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই যুবকটি ক্রন্দনরত অবস্থায় আসমানের দিকে মাথাটা তুলে হাত দুটো তুলে হামা হামা করে কাঁদতেছিল। আমি ওমর ওই যুবকটিকে জিজ্ঞাসা করলাম, বাবা যুবক, চোখে কেন পানি? ওই যুবকটি বললেন, ওমর, আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি আল্লাহ পাকের ভয়ে, আমি আখিরাতের ভয়ে আমি এখন ক্রন্দন করছি। হযরতে ওমরে ফারুক ওই যুবকের কান্না দেখে নিজের শক্ত দিলওয়ালা মনটাকে নরম করে তার চোখ দিয়ে দারদার দারদার করে পানি পড়ে। কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু মানুষের কান্না দেখে নিজের কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ পাকের নবী হযরতে ওমরকে বললেন, ওমর, ওই যুবকটিকে আমি নবী মুহাম্মদ আমার দরবারে নিয়ে আসো। হযরতে ওমর আমার নবী পাকের দ্বার প্রান্তরে দাঁড়িয়ে থাকা যুবকটিকে ডাকলেন, আমার নবীর ঘরে প্রবেশ করতে বললেন। ওই যুবকটি ক্রন্দনরত অবস্থায় চোখ মুছতে মুছতে আমার নবী পাকের দরবারে হাজিরা দিলেন। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, চোখে কেন পানি? তুমি কেন ক্রন্দন করো? ওই যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, আমি ক্রন্দন করি, আমি আখিরাতের ভয়ে কাঁদি, আমি আল্লাহ পাকের ভয়ে কাঁদি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহর কাছে বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাকের নবী বললেন, যুবক, কেঁদো না বাবা, কেঁদো না, চোখের পানি মোচন করো। আমার আল্লাহ পাক এত দয়াবান, আমার আল্লাহ পাক এত রহমওয়ালা, আমার আল্লাহ পাক এত দয়াবান। তার বান্দার উপরে বান্দা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া যায়, আমার আল্লাহ পাক তার মোনাজাতকে কবুল করে নেয়। হযরতে আল্লাহ পাকের নবী ওই যুবকটিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি অন্যায় করেছি, আমার কি ক্ষমা হবে না? আল্লাহ পাকের নবী যুবকটিকে বললেন, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, তোমার গুনাহ যদি হয় আসমান সম পরিমাণ, তোমার গুনাহ যদি হয় জমিন যতটা বড় ততটা সম পরিমাণ, তোমার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আর তুমি যদি আল্লাহর কাছে একটা বা দুখানি হাত তুলে দোয়া চাইতে পারো, আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি খুব বড় পাপ করে ফেলেছি, হুজুর, আমার এ গুনাহ মাফ হবে না। নবী বললেন, কেন, তুমি কি শিরিক করে ফেলেছো নাকি? না না হুজুর, শিরিক করিনি। নবী বললেন, তুমি কি কাউকে হত্যা করে ফেলেছো নাকি? না, আমি তো কাউকে হত্যা করিনি, আমি তো কাউকে হত্যা করিনি। তবে বাবা তুমি কাঁদছো কেন? কি অন্যায় করেছো একটু বলো না। বলছে, হুজুর, লজ্জা লাগছে বলতে। কেমন করে বলি বলেন? হুজুর, আমি খুব লজ্জা পাচ্ছি। হুজুর, কি বাবা লজ্জা? বলো আমার সঙ্গে, কি অন্যায় করেছো, কি পাপ করেছো? ওই যুবকটিকে আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মদিনার জমিনে যখনই কোনো মানুষ মারা যেত, আমি যুবক তার জানাজার নামাজে দাঁড়িয়ে যেতাম, আর তাকে কাফন দাফন করার জন্য আমি কবর পর্যন্ত পৌঁছাতাম, আমি রাস্তাটা ভালো করে দেখে আসতাম। রাত যখন গভীর হয়ে যেত, আমি গুটি
গুটি গুটি গুটি গুটি গুটি গুটি পায় আমি ওই কবরস্থান পাশে গিয়ে কবরটা খনন করতাম আর এই কবরের বাঁশগুলো উপরে তুলে ওই মৃত ব্যক্তির গা থেকে আমি তার লাশ থেকে কাফনের কাফনটা আমি আলাদা করে নিতাম আর ওই কাফনের কাফনটা একটু মেরামত করে আমি বাজারে সেটা বিক্রি করতাম আমি বাজারে বিক্রি করে যে অর্থটা উপার্জন হতো ওই অর্থটা দিয়ে আমি কোন রকম ভাবে সংসার চালাতাম। নবী বললেন তাহলে তুমি কাফন চোর? বলতে না হুজুর কাফন চোর না, এর থেকেও মারাত্মক গুনাহ করে ফেলেছি। বলতে কাফন চোর না, এর থেকেও মারাত্মক মানে কি করেছো বলো? বলতে হুজুর বলতে খুব লজ্জা লাগছে। নবী একটু ধমক দিয়ে বলেন বলো বাবা কি অন্যায় করেছো? ওই যুবকটি তখন আমার নবী পাক দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গত কয়েকদিন আগে মদিনার জমিনে এক সুন্দরী রমণী, এই মদিনার জমিনে এক সুন্দরী রমণী যার এখনো বিবাহ হয়নি আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়েছেন। আমি দৈনন্দিনের মতো আমি তার জানাজার নামাজে অংশ নিলাম, আমি তাকে কাফন আমি তাকে কবরস্থ করলাম, আপন বাড়িতে পৌঁছালাম। রাত যখন গভীর হয়ে গেল আমি গুটি গুটি পায়ে ওই কবরের পাশে গেলাম, কবরটা খনন করলাম। আমি আমার কাজ অনুযায়ী আমি কাফনটা তুলে নিলাম। আমি কাফনটা নিয়ে যখন চলে যাচ্ছি, আমি কাফনটা নিয়ে যখন চলে আসছি, শয়তান আমার অন্তরে আমার নফস তখন বলছিল ও যুবক এই মদিনার জমিনে এত সুন্দর একটা রমণী, এই মদিনার জমিনে এত সুন্দর একটা রমণী যার গায়ে কোনো পুরুষ এখনো স্পষ্ট করলো না, ওই যুবকটিকে কেমন ভাবে ছেড়ে তুমি চলে যাও? একটু কি খারাপ কাজ করতে তোমার মন চায় না? ওই যুবকটি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নফসের তাড়নায় পড়ে আমি শয়তানের চক্রান্ত পড়ে আমি আবার কবরের ভিতরে পৌঁছালাম। আমি ওই মৃত সুন্দরী রমণীর সঙ্গে আমি জেনা করলাম, আমি খারাপ কাজ করলাম, আমি কুকর্ম করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খারাপ কাজ করে যখন আমি উপরে উঠে এসেছি, আমি যখন চলে যাচ্ছি কে যেন একটা কবর থেকে আমাকে ডাক দিতে থাকে ও বাবা যুবক তুমি তো আমাকে জেনা করে চলে যাও, এতগুলো মৃত দেহর সামনে তুমি আমার শরীরটা অপবিত্র করে দিলে। ওই মৃত ব্যক্তিটি যেন বলছে, যুবকটি নবীর কাছে বর্ণনা করেন ও বাবা যুবক এতগুলো মৃত দেহের মধ্যে তুমি আমার শরীরটা নাপাক করে দিলে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাকে নাপাক শরীর নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে। যুবক তোমার কি একটাবার অন্তরে একটু ভয় লাগলো না? একটাবার অন্তরটা কি একটু কাঁপলো না? একটাবার অন্তরটা কি একটু নরম হলো না? তুমি আমার সঙ্গে খারাপ কাজ করেছো, আমার সঙ্গে কুকর্ম করেছো, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিন এই মাজলুমের পক্ষ নিয়ে তুমি জালিম তোমাকে আল্লাহ বদলা দিবেন। হুজুর ওই অন্যায় কাজটা করে আমি কান্না করছি। হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটিকে ঘাড় ধাক্কা দিয়ে তার দরবার থেকে বার করে দিলেন। যাও বাবা তুমি এত বড় নিকৃষ্ট কাজ করেছো, তোমার ক্ষমা আর হবে না, যাও বাবা। যুবকটি আরো কান্না তার বেড়ে গেল, কাঁদতে 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 আল্লাহর জমিনে বেরিয়ে গেলেন। আসমানের দিকে তাকিয়ে যুবকটি বলছেন আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আসমান থেকে এক টুকরা আগুনের ঝংকার দিয়ে আমাকে আপনি পুড়িয়ে ফেলে দেন আল্লাহ, আমি বান্দা তাতে রাজি। আমি জাহান্নামের কঠিন ওই শাস্তি আমি তোমার দুর্বল বান্দা সহ্য করতে পারবো না।
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবা পৃথিবীর রিজিকের মালিক কি, নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবা পৃথিবীর বান্দার গুনাহ মাফ করে দেন কি। জিবরিল আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, পৃথিবীতে রিজিকের মালিক কি। আমার নবী বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम পৃথিবীর সৃষ্টির জীবিত মানুষদের রিজিকের মালিক তো আল্লাহ, ক্ষমা করার মালিক কে? বলতে সেটাও তো আমার আল্লাহ। জিবরিল বললেন তাহলে আপনার দরবার থেকে যুবকটিকে তাড়িয়ে দিলে কেন? ওই যুবকের তওবাটা আমার আল্লাহ এত কবুল করেছেন, এত পছন্দ করেছেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করে বেগুনা মাসুম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার মন খুলে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। ভাই পৃথিবীতে আমাদের দ্বারাই টুকটাক অন্যায় কাজ হবে, এটাই স্বাভাবিক। ওলামারা বলেছেন পৃথিবীতে গুনাহ মূলত হয় দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। খুব গভীরভাবে মাথায় নেন। একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আর দ্বিতীয়টা হলো অন্তরের গুনাহ। এই অন্তরের গুনাহ বলতে হিংসা, অহংকার, প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি। আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বলতে হাত দ্বারায় যে অন্যায় করি, পা দ্বারায় যে অন্যায় করি, জিহ্বা দিয়ে যে অন্যায় করি, এগুলো হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। নবী আমার বললেন এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের ভিতর থেকে সবচেয়ে মারাত্মক পর্যায়ের অন্যায় কাজ, গুনাহের কাজ হয় তোমাদের জবান দিয়ে। জবান দিয়ে। নবী আমার বললেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, জবান দিয়ে কাউকে আঘাত দিলে, আপনি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে তলোয়ারের দাগ একদিন মিটে যাবে, ওটা সম্ভব। জবান দিয়ে কাউকে কোনো কটু কথা বললে তার হৃদয়ের আঘাতটা আজীবন মোছে না, আপনার কাছে সে একটা শত্রু থাকে তার হৃদয়ে। ওই জন্য জবান দিয়ে কাউকে অন্যায়মূলক কথা, কারণ মনে কষ্ট দেওয়া এমন কোন কথা জবান দিয়ে ব্যক্ত করা যাবে না। আপনার ওই কারণটাই কিন্তু কিয়ামতে হাসরে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে পৃথিবীর জমিনে কোন আমার উম্মাত তানি যদি আল্লাহ পাক নবী বলেন তার জবান এবং লজ্জায় স্থানের হেফাজত করবে, দায়িত্ব দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে একজন সাহাবী আসলেন, নাম তার হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বললেন হুজুর আখবিরনি বিআমালিন আইয়ুদখিলিনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল একটু শিখিয়ে দিন যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহ পাকের নবী ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে বললেন, মুআজ আমি কি তোমাকে এই সমস্ত আমলের গোড়া সম্পর্কে বলবো না? নবী আমার নিজের জিভ মোবারকটা বার করলেন, বার করে বললেন কুফা আলাইকা হাদা, তুমি তোমার জিভটাকে সংযত রাখো, তবেই তুমি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের অতি দ্রুত জান্নাতে যেতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন মুআজ পৃথিবীর জমিনে এই জবানের কারণে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে মুখ থুবড়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, এক শ্রেণীর মানুষদেরকে। আপনারা সকলে লোকমান হাকিমের নাম শুনেছেন বাপ? শোনেননি? তিনি কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, না ছিল কোন পয়গম্বর, তিনি ছিলেন না কোন ফেরেশতা। আল্লাহ তার এত জ্ঞান দান করেছিলেন, এত হিকমত দান করেছিলেন, এত পাণ্ডিত্য দান করেছিলেন। আল্লাহ তার ভালোবেসে কোরআন শরীফে তার নামকরণ করে একটা সূরা নাজিল করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল লোকমান 114টা সূরার অন্যতম একটা সূরা। আপনারা জানেন তো বাবা, লোকমান হাকিম
তিনি সুদানি বংশের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় সুদানি বংশের এক মালিকের গোলাম ছিলেন। তো মালিক একদিন চিন্তা ভাবনা করছে, কি ব্যাপার, আমার গোলামের এত দাম, সব তার কাছে আছে, জ্ঞান অন্বেষণের জন্য এত পাণ্ডিত্য, আমার গোলামের কি এত চাহিদা, আমি মালিক একদিন তাকে একটু পরীক্ষা করব। একটা পরিকল্পনা করলেন। মালিক বলছেন, ও লোকমান, আমি তোমার মালিক, আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই। মালিক বললেন, লোকমান বললেন, জাহাপানা, আপনি যখন যে মুহূর্তে যে সিচুয়েশনে আমাকে পরীক্ষা নিতে চাইবেন, আমি পরীক্ষা দিতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার মালিক বললেন, লুকমান, ওই যাও আমার ছাগলের পালে চলে যাও, আমার একটা ছাগল তুমি জবাহ করো। ওই ছাগলটা জবাহ করার পরে ওই ছাগলের উৎকৃষ্ট দুটো অঙ্গ, ভালো দুটো অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো, হাজির করো, দেখি তোমার কতটা জ্ঞান, তোমার পাণ্ডিত্যটা দেখতে চাই। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি 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 পায়ে ওই একটা ছাগলের পালে চলে গেলেন, একটা ছাগল জবাহ করলেন, একটা ছাগল হালাল করলেন। ওই ছাগলটা জবাহ করার পরে একটা পাত্রের উপরে ওই ছাগলের জিহ্বা আর ছাগলের অন্তরটা মালিকের দরবারে হাজির করলেন। মালিক বললেন, ভেরি গুড, তুমি ছাগলের ভালো দুটো অঙ্গ তোমাকে নিয়ে আসতে বলেছি, তুমি জবানটা নিয়ে এসেছো আর অন্তরটা নিয়ে এসেছো, ঠিক আছে বাবা। লুকমান হাকিমের মালিক আদু একদিন যাবার পরে লুকমান হাকিমকে আবার ডাক দিয়ে বললেন, বাবা লুকমান, আবার যাও ছাগলের ভিড়ে যাও, ওই ছাগলের পালে গিয়ে আবারও একটা ছাগল তুমি জবাহ করো। আবার একটা ছাগল তুমি জবাহ করার পরে এবার ছাগলের নিকৃষ্ট দুটো অঙ্গ, খারাপ দুটো অঙ্গ আমার কাছে নিয়ে আসো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটা জবাহ করলেন, করার পরে একইভাবে জবানটা আর অন্তরটা মালিকের দরবারে হাজির করলেন। মালিক অবাক হলেন, কি ব্যাপার, ভালো দুটো অঙ্গ নিয়ে আসতে বললাম, জবান নিয়ে আসলো আর অন্তর, এখন খারাপ দুটো অঙ্গ নিয়ে আসতে বললাম, আবার জবান আর অন্তর। এই লোকমান, এ তো বিষয়টা বুঝতে পারলাম না। মালিক একটু আশ্চর্যিত হলেন। লোকমান হাকিম বললেন, জাহাপানা, পৃথিবীর জমিনে যার জবানটা ভালো, যার অন্তরটা ভালো, সে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত বান্দাদের দলভুক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে যার অন্তরটা খারাপ, পৃথিবীর জমিনে যার জবানটা খারাপ, ওই ব্যক্তি পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত। কথা কি বুঝে এসেছে? প্রতিদিন যখন সকাল হয় বাবা, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ একটু বুঝতে হবে, কাজে লাগাতে হবে বাবা। আমাদের একটা মেন্টালিটি এমন তৈরি হয়ে গেছে, ওয়াজ মানে কোনো একটা নবীর জীবনী, ওয়াজ মানে কোনো একটা ওলির কারামতি, হুজুর কানে হাত দিয়ে 2 ঘন্টা বলে চলে যাবে। ওর থেকে আপনি কতটুকু নিতে পারছেন, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আগামীকাল সকাল থেকে আপনার আমলের জিন্দেগিতে আপনি কতটা অ্যাডজাস্ট করতে পারবেন, এটাই হলো আপনার কাছে সবচেয়ে বড় বিষয়। কথা কি খারাপ বললাম বাবু? এটাই হলো বাস্তব কথা। ওয়াজ মানে এমন হবে, হুজুররা হলো একটা ডাক্তার, সমাজের গোনা ত্রুটি বিচ্যুতি দেখে ওই অনুযায়ী শ্রোতাদেরকে ওষুধ দেবে বাবা, তাহলে কিন্তু সেই ডাক্তারটা ভালো ডাক্তার। আর হচ্ছে আপনার পেট ব্যথা, আপনি যদি সারাদিন ধরে জ্বরের ট্যাবলেট খাবানো, পেট ব্যথাটা কি ভালো হবে? হবে না। যে রোগ সমাজে, যে অন্যায়গুলো চলছে, যে গুনাহগুলো চলছে, দৈনন্দিন যে গুনাহগুলো আমরা করে ফেলছি, ওই সম্পর্কে তাৎক্ষণিক বক্তব্য উলামারা ডাক্তার হিসেবে আপনাদের একটা প্রেসক্রিপশন করে দিলে, ওই ডিরেকশন অনুযায়ী আপনি চললে আপনি কিন্তু আপনার জীবনে কিছু সফলতা অর্জন করতে পারবেন। এটাই বাস্তব কথা। দৈনন্দিন যখন সকাল হয়, আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ
জবানকে বলতে থাকে, জবান সকাল কিন্তু শুরু হয়েছে, তুই সারাটা দিন ভালো হয়ে চলিস, মিথ্যা কথা যেন বলিস না, কাউকে যেন মনে কষ্ট দেওয়া কথা বলিস না, কেননা তুই জবান, তোর কারণেই কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। জবান তোর কারণেই পা বলতে থাকে আমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে, কেননা কিয়ামতের দিন অধিকাংশ মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন কিসের জন্য? জবানের জন্য। একই জবান দিয়ে আপনি কবিরা গুনাহ করছেন মিথ্যা বলে, কাউকে অপবাদ দিয়ে, এই জবান দিয়ে যদি আপনি একটাবার সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটা গাছ রোপণ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আপনি একটা যদি কোরআন আল কারীমের একটি অক্ষর পড়তে পারেন, আল্লাহ আপনার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যদি আপনি একটাবার সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহ আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতে সব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মান করা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাতিন। এই জবান দিয়ে যদি একটাবার আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারেন দিনে একবার, আল্লাহ পাক আপনার আমলনামায় 10 খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক আপনাকে আমলনামায় ওই সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন না কত সহজ, জবান দিয়ে জান্নাতি অর্জন করা সহজ না কঠিন? বা খুব সহজ, খুব সহজ। সেজন্য আজ থেকে চেষ্টা করুন এই জবান দিয়ে ভালো কিছু বলার। জবান দিয়ে আপনার এখানে কোরআন পড়তে পারেন কে কে? বা জি 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 আলহামদুলিল্লাহ। একজন মানুষ, দুইজন মানুষ, তিনজন মানুষ, চারজন মানুষ, আলহামদুলিল্লাহ। আর বাকি আপনারা কোরআন পড়তে পারেন না বাপ? জি 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 পারেন না? দেখুন আমরা হলাম মুসলিম ভাই, আমরা মুসলিম হয়ে আমাদের ধর্মগ্রন্থ আসমানি কিতাবটা যদি আমরা না পড়তে পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক বলছে হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনটা তোমাদের কাছে দিয়েছে একটা প্রেসক্রিপশন স্বরূপ। ওই কোরআনের ডিরেকশন অনুযায়ী পৃথিবীতে তুমি জীবন যাপন করবে। ডিরেকশন তো দূরের কথা, কোরআনই তো বোঝা তো দূরের কথা, পড়াটাও এখনো শিখলাম না। হাসরের ময়দানের জন্য জবাব দিতে হবে না বাবা? আমাদের এমন একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে বাপ, যে মানুষ যখন মরি যাবে কোরআন শরীফ শুধু সেই দিনকে পড়তে হয়, মানুষ যখন মরি গেলি কোরআন শরীফ পড়তে হয়, আর সবে বারাতের সময় পড়তে হয়, সবে কদরের সময়, আর বাকিগুলো ক্ষুব্ধ করে সুন্দরভাবে প্যাকিং করে আড়ার মাথায় তুলে রাখতে হয়। এই মেন্টালিটি আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেন, অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার ভিতরে 7টা সৃষ্টির কসম খেয়ে 2টি কোরআনের আয়াতের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। ও আল্লাহর বান্দারা মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কসম খেলেন, চাঁদের কসম খেলেন, রাত দিনের কসম খেলেন, আসমান জমিনের কসম খেলেন। এমন ভাবে 7টা সৃষ্টির কসম খাবার পরে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার জমিনের মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দেই, যদি তোমরা পৃথিবীর জমিনে নিজের নফসটাকে পবিত্র রাখতে পারো, তবে তোমরা পৃথিবীর জমিনে সফল, আখিরাতেও তোমরা সফল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা সৃষ্টির কসম খেয়ে বললেন, পৃথিবীতে তোমরা যদি নিজের নফসটাকে পবিত্র রাখতে পারো, আত্মাটাকে পবিত্র রাখতে পারো, তোমরা পৃথিবীতেও সফল, পরকালেও সফল।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমে অপর আয়াত নাযিল করে দিলেন, আকাদ খাবা মান দাসসাহা। আজ যারা পৃথিবীর জমিনে নিজের নফসটাকে কলুষিত করবে, আজ যারা পৃথিবীর জমিনে নিজের নফসটাকে অপবিত্র করবে, তারা পৃথিবীর জমিনে ও ধ্বংস, পরকালেও তারা ধ্বংস। এই দুটি কথা গুরুত্ব বোঝানোর জন্য এর আগে আল্লাহ কটা কসম খেয়েছেন? 7টা কসম খেয়েছেন। যদি বলেন হুজুর আমরা আমাদের নফসটাকে কেমন ভাবে পবিত্র রাখবো, সহজ সরল ভাষায় আপনাকে বুঝাই বাবু। মনে করেন পৃথিবীর জমিনে প্রতিটা অন্যায়, অপছন্দনীয় অপরাধের কাজ আপনার নফস যখনই করতে চাইবে, আত্মা যখনই করতে চাইবে, আপনার নফসটাকে আপনি দমন করে ওই গুনাহের কাজটা করলেন না, বিধায় নফসটাকে আপনি পবিত্র রাখলেন। নফস আপনাকে বলতে থাকে, এখন যুবক মানুষ, এখন মসজিদে গিয়ে কপাল ঠেকিয়ে লাভ নেই, এখন সেজদা দিয়ে লাভ নেই, এখন শরিয়াত মেনে লাভ নেই। আপনি নফসের বিরুদ্ধচার করে, নফসটাকে দমন করে রব্বে করিমকে আপনি সেজদা করলেন, মানে নফসটাকে আপনি পবিত্র করলেন। আজকে ইসালে সাহেব মাহফিল হচ্ছে, আপনি বাড়ি থেকে বার হয়েছেন, আপনার নিয়ত সাচ্চা পাক্কা, একটু ইসালে সাহেব মাহফিলে গিয়ে বসবো। রাস্তায় আসার সময় অনেকটা দোকান পোশারি বাপ, দুটো বন্ধুর সঙ্গে দেখা হলো, চট করে মনটা ঘুরে গেল। নফস আপনাকে বারংবার সিগন্যাল দিচ্ছে, এখন মাহফিলে গিয়ে বসে কোনো লাভ নাই, এই বাজারে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘোরো, চার দোকান বিড়ির দোকান, ওতে মনে আনন্দ পাবা। আপনি সঙ্গে সঙ্গে নফসটাকে দমন করে আপনি মজলিসে এসে বসলেন, মানে আপনি কদ আফলাহা মান যাক্কাহা, আপনি সফল ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেই পৃথিবীতে বসবাস করছি বাবু, এই পৃথিবীটার মূল্য কিন্তু আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণে নাই। এই দুনিয়াটা হলো একটা অভিশপ্ত। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। শুধুমাত্র যে সমস্ত জায়গাগুলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্কিত, ওই সমস্ত জায়গাগুলো ছাড়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো একটা মশার ডানা সম পরিমাণ, পৃথিবীতে কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের এক ঢোক পানিও তারা পান করতে পারতো না। বাবু, এই পৃথিবীর জমিন থেকে আপনি নফসটাকে পবিত্র করতে পারলে পরকালে জান্নাত, আর যদি নফসটাকে কলুষিত করেন, অপবিত্র করেন, ক্ষতিটাও কিন্তু আপনার। এতে আল্লাহর রাজত্বের কিঞ্চিত পরিমাণে কোনো যায় আসবে না।